ধন্যবাদ। আজকে প্রিন্ট মিডিয়ার এবং বিভিন্ন প্রচার মিডিয়ার সাংবাদিকবৃন্দ এখানে আছেন, সম্মানিত সুধীবৃন্দ, তাহিরপুর এবং পুরা এক আসনের এখানে অনেক জনসাধারণ আছেন এবং সুনামগঞ্জ 4 আসনেরও আমাদের অনেক জনসাধারণ আছেন। সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আমরা বলতে চাচ্ছি যে আজকে সারা বাংলাদেশের সাথে আমাদের এই সুনামগঞ্জ জেলা, যদিও প্রত্যন্ত জেলা, হাওর বাওরের অঞ্চল এই জেলা, আমরা এই জেলায় আমরা দেখতে পাচ্ছি সাধারণ জনগণের মধ্যে একটা নতুন আশার সঞ্চার হয়েছে যে এই দেশে যদি মানবিক একটা সরকার, কল্যাণমূলক একটি সরকার প্রতিষ্ঠা করে যায় তাহলে দেশের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। ভবিষ্যৎ যেটা আশা করা যাচ্ছে যে একটা নতুন একটা সরকার গঠিত হবে, যে সরকারের মাধ্যমে আমাদের দেশ একটি মানবিক দেশে এবং একটি কল্যাণকর রাষ্ট্রে পরিণত হবে। আমরা এই উৎসাহ উদ্দীপনা আজকে সুনামগঞ্জ জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জুবিলী সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে আমাদের এই মোটরসাইকেল বাইক যাত্রা শুরু হয়েছিল। আমরা তাহিরপুর বাজার প্রদক্ষিণ করে তাহিরপুর এই স্টেডিয়ামে এসে আমাদের প্রচার মিছিল শেষ করেছি। এর পরবর্তীতে আমাদের আরেকটা সমাবেশ আছে। আমরা জনগণের কাছে প্রত্যাশা করি যেভাবে সারা বাংলাদেশ, সারা পৃথিবী বলতে গেলে এখন একটা নতুনত্বের দিকে আসছে, বিশেষ করে বাংলাদেশে একটি নতুন সরকার প্রতিষ্ঠা করতে চাচ্ছে। আমি আশা করব এই যে এলাকার জনগণ, বিশেষ করে ধর্মপাশা, তাহিরপুর, মধ্যনগর, জামালগঞ্জ, এই অঞ্চলের জনগণ সবাইকে আমি আহ্বান জানাবো, আপনারা বিবেক বুদ্ধি খাটিয়ে ন্যায়ের পথে থাকবেন। ইনশাল্লাহ আমরা বাংলাদেশকে একটা স্বপ্নের যে বাংলাদেশ আপনি স্বপ্ন দেখি জামাত ইসলামের মাধ্যমেই পূরণ করা সম্ভব। কম্পারেটিভ অন্য দলের চেয়ে এই দলটা অনেক আগে আছে এবং সব ভালো গুণগুলার মধ্যেই ওনারা অন্য দলের চেয়ে অনেক আগে আছে, এইটা আমি নিশ্চিত করে বলতে পারি। এটাই আমার বলা। ধন্যবাদ সবাইকে। আজকে আমরা সুনামগঞ্জ বালুর মাঠ থেকে আমরা যে মোটরসাইকেল এই প্রোগ্রামে আসছি, সবাই আমরা ব্যক্তিগতভাবে পার্সোনাল মোটরসাইকেল দিয়ে আমরা শোডাউনে অংশগ্রহণ করছি। অংশগ্রহণ করার পিছনে যার যার ব্যক্তিগতভাবে দায়িত্ব নিয়ে আসা হয়েছে, শুধু দাঁড়িপাল্লারে ভালোবাসা, অন্যভাবে কোনো রাজনীতি অন্যভাবে যে দলের মাঝে আমরা মিটিং মিছিলে যে যাওয়া হয়, টাকার বিনিময়ে যাওয়া হয় বা অন্যভাবে শারীরিকভাবে সুবিধা থাকে, কিন্তু আমরা আজকে এই প্রোগ্রামে আসা একমাত্র আমরা অন্তর থেকে ভালোবাসা দিয়ে দাঁড়িপাল্লার প্রতীক, আমরা যে দাঁড়িপাল্লার যে তরুণ ইনসাফের প্রতীক মেয়ে আছে, ইনসাফ আছে। যে অন্য অন্য দল দেখেন মারামারি, হানাহানি, যে কোনো একটা প্রোগ্রাম হোক, ছোটখাটো প্রোগ্রাম একজনের কিলতেছে, টুসি দিতেছে, কিন্তু আমরা যে জামাতে ইসলাম সুশৃঙ্খল ওকরে একদম সুশৃঙ্খল। ধন্যবাদ। যারা ভোটার রয়েছেন তাদের একটু অনুভূতি জানতে চাইব, আপনারা কেমন প্রার্থীকে নির্বাচিত করতে চান? আমরা যা তো বারবারই তো বিএনপি আওয়ামী লীগ দুইটাতে দিয়ে দেখছি, আমাদের যে এবারের লক্ষ্য আর জামাত এবার আসছে, আমরা চাই যে জামাতকে ভোট দিয়ে এবার তাদেরকে পরাজিত করব। আমার অনুভূতি, আমরা অনেক দেখেছি প্রত্যেকটা দলে বিএনপি আওয়ামী লীগ সবাই দেশের ক্ষমতা আসছে, জনগণের ভাগ্য পরিবর্তন হয় নাই। আমরা আশা করি এবছর জামাতে ইসলামরে আমরা ভোট দিব, যদি দেশ এরা ক্ষমতায় আসে জনগণের ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আমরা সৎ, যোগ্য, দক্ষ এবং সাদাবাজ, যারা সাদাবাজি করবে না তাদেরকে আমরা নির্বাচিত করতে চাই। সাদাবাজ মুক্ত বাংলাদেশ চাই এবং আমরা এদেশে আল কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই। ইনশাআল্লাহ দাঁড়িপাল্লা বিজয়ী হবে। আজকে আমার কাছে অনেক ভালো লাগতেছে, এই যে তাহিরপুরের এক আসনে এত বড় একটা র্যালি, যে এই র্যালিটা আমি শুধু তাহিরপুরের না, সারা বাংলাদেশের র্যালি। আমি মনে করি সারা বাংলাদেশে এইভাবে তাহিরপুরের মানুষ যেভাবে জেগে উঠেছে, সারা বাংলাদেশের মানুষ এইভাবে জেগে উঠে এবারের নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামের দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এটা আমার দীর্ঘ বিশ্বাস। আসসালামু আলাইকুম। আপনি কেমন প্রার্থীকে নির্বাচিত করতে চান? আমরা এমন একজন প্রার্থীকে নির্বাচন করতে চাই যিনি আমাদের দেশের উন্নয়ন করবেন। আমাদের জনগণের ট্যাক্সের টাকা যেটা বাজেট হয়ে আসে সেটা দলীয় কাজে লাগবে না, কোনো কর্মী আত্মসাৎ করবে না, যেটা আমাদের টাকা দিয়ে আমাদের রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প কারখানা উন্নত হবে, সেই রকম প্রার্থী গঠন করেছে বাংলাদেশ জামাত ইসলাম। আইনশৃঙ্খলা স্বাভাবিক আছে, আমরা এই যে যেন ডিউটি যেন যানজট না লাগে সেটা আমরা নিরসন করতেছি আর কি। আমরা কথা বলেছিলাম সুনামগঞ্জের এসআই নাজমুল ইসলাম সাহেব। তিনি বলছেন যে প্রার্থীরা তাদের প্রচারণা নির্বিঘ্নে করার জন্য কিন্তু তারা মূলত কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু বিভিন্ন পয়েন্টে তারা তাদের দায়িত্ব পালন করছেন। তারা প্রত্যাশা করছেন যে প্রতিটা নাগরিকই, আমরা এই দেশের নাগরিক, আমরা আমাদের নিরাপত্তা যেন সবাই আইন মেনে চলি, সেই
আমরা বাংলাদেশ, আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে না। আমরা বাংলাদেশের ব্যাপারে দিন বাংলাদেশ পরিচালিত হয়েছিল বিভিন্ন পরিস্থিতি আমরা প্রশ্রয় দেব না, করতে দেব না। যে নেতৃত্ব প্রত্যেক জনগণের অধিকারকে তার জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করবে। আমি আমার এলাকার জনগণ, দেশ ও প্রবাসে যারা আছেন, আমার সকল নাগরিক ভাই বন্ধু শুভাকাঙ্ক্ষী সকলকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। সবার প্রতি আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। আমি যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে আমাদের দেশে একটা মৌলিক পরিবর্তন প্রয়োজন। এই দেশ 54 বছরে যেভাবে শাসিত হয়েছে সেখানে দুইটা জায়গায় পরিবর্তন না আনতে পারলে এই দেশকে আমরা কাঙ্ক্ষিত উন্নয়ন আমরা করতে পারবো না। একটা হলো দেশকে পরিচালনার নীতিতে পরিবর্তন আনতে হবে। এতদিন দেশ পরিচালনা হয়েছে আমাদের বিভিন্ন আপনার বস্তুতান্ত্রিক মতাদর্শের মাধ্যমে। এই মতাদর্শের মাধ্যমে যেভাবে দেশ পরিচালিত হয়েছে আমরা দেখতে পাচ্ছি দেশের মধ্যে থেকে বৈষম্য, দুর্নীতি, সন্ত্রাস, লুটপাট এই ধরনের কোনো কিছুকে আপনার দূর করা যায়নি, বরং এগুলো আরও বিভিন্ন মাত্রায় এগুলো বৃদ্ধি পেয়েছে। আরেকটা জায়গায় পরিবর্তন দরকার, সেটা হচ্ছে দেশ পরিচালনার নেতৃত্বের ক্ষেত্রে পরিবর্তন। নেতৃত্বের ক্ষেত্রে যারা এসেছেন আমরা দেখতে পেয়েছি যে তাদের অধিকাংশই ছিলেন যারা দেশপ্রেমিক না, যারা দুর্নীতিতে নিমজ্জিত হয়েছেন, যারা দুর্নীতিকে প্রমোট করেছেন, সন্ত্রাসকে প্রমোট করেছেন এবং মানে দেশ এবং জনতা মানবতার বিরুদ্ধে যে সমস্ত ইস্যু আছে এইগুলোতে তারা জিরো টলারেন্স নীতি অবলম্বন না করে বরং সহযোগীর নীতি অবলম্বন করেছেন। সেই জায়গায় আমরা মনে করি সৎ, যোগ্য, দক্ষ, খোদাভীরু, দেশপ্রেমিক নেতৃত্ব দরকার। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী আগামীতে দেশ পরিচালনার নীতি এবং নেতৃত্বের আমূল পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশের জনগণকে একটা বৈষম্য মুক্ত এবং একটা উন্নত সুষম উন্নয়নের, সুবিচারের, সামাজিক সুবিচারের এবং সকলের ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অধিকার সুরক্ষার যে রাজনীতি, সেই রাজনীতি আমরা করতে চাই এবং সেটাকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। এই জন্য আমি আপনাদের মাধ্যমে আহ্বান জানাবো, যদি আমরা সেই কাজটা করতে পারি তাহলে এই সুনামগঞ্জ 1 আসনের আমরা এই বঞ্চিত এলাকার নিপীড়িত বঞ্চিত মানুষের আমাদের যে ইস্যুগুলো আছে, যে অধিকারের ব্যাপারগুলো আছে, সেই অধিকারগুলো প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমি আশা করি ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে এটাই চাইবো, আপনারা দোয়া করবেন আমরা যেন আমাদের শক্তি সামর্থ্যের সবটুকুন দিয়ে এবং সকল আন্তরিকতাকে মিশিয়ে আমরা এই এলাকার জনগণের জন্য কাজ করতে পারি। আমি সেটাই দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করছি আপনাদের সামনে এবং আমার সমস্ত জনগণের শুভাকাঙ্ক্ষীদের কাছে আমি সেজন্য দোয়া চাচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। শুনছিলেন সুনামগঞ্জ 1 আসনের যিনি জামাত ইসলামের প্রার্থী জনাব তুফাইল আহমেদ খান বলেছেন যে এখানে কিন্তু পারিবারিকভাবে কিন্তু দেশটাকে শাসন করা হয়েছে। পিতা ছিলেন, পিতার পরে কন্যা, কন্যার পরে এই যে বৈষম্যর যে জায়গাটুকু, এই জায়গাটুকু থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম তারা আহ্বান জানাচ্ছেন যে আমরা বৈষম্যহীন একটি সমাজ গঠনের লক্ষ্যে কিন্তু মূলত আমরা দুর্নীতি বা ছাদামুক্ত যারা লোকজন থাকবে তাদেরকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করতে চাই। তো তিনি একজন প্রার্থী, তিনি প্রত্যাশা করছেন যে সুনামগঞ্জ 1 আসনের যে আপামর জনগণ রয়েছে এখানে কিন্তু অপার সম্ভাবনার একটি আসন। এই আসনে কিন্তু রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা সহ অবকাঠামো সমস্যা রয়েছে। যারা সংসদ সদস্য বিগত সরকারের আমলে নির্বাচিত হয়েছেন তারা কিন্তু জনগণের ভাগ্যের পরিবর্তে নিজের ভাগ্যের কিন্তু পরিবর্তন করেছেন। তো তারা প্রত্যাশা করছেন বা জনগণও প্রত্যাশা করছে যে আগামী সংসদ নির্বাচনে যে ন্যায়ের প্রতীক, সাম্যর যে বিবেচনার যে বিষয়টি হচ্ছে জামাত ইসলামের যে প্রার্থী তুফাইল আহমেদ, তিনি একজন সৎ এবং নিষ্ঠাবান মানুষ। তো এই সুনামগঞ্জ 1 আসনের মানুষ তাকে আগামী সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লার প্রতীকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করবেন বলে তিনি প্রত্যাশা করছেন। তো সুনামগঞ্জ 4 আসনে আরেকজন প্রার্থী রয়েছেন সুনামগঞ্জ সদর এবং বিশম্বরপুর আসনে সুনামগঞ্জের জেলা জামাতের নায়েবে আমির অ্যাডভোকেট শামসুদ্দিন। আমরা তার একটু অনুভূতি জানতে চাইব। আপনি তো সংসদ সদস্য পদপ্রার্থী হচ্ছেন, তো আপনার অনুভূতিটা কি, জনগণকে আপনি কিভাবে করতে চাচ্ছেন, আপনার অনুভূতি একটু? জি, আসসালামু আলাইকুম। সম্মানিত মিডিয়ার যারা আসছেন সকলকে ধন্যবাদ। এবং আজকে আমরা সবাই অবগত আছেন আমরা সুনামগঞ্জ থেকে একটা প্রচার মিছিল আমাদের মোটর বাইক শোভাযাত্রার মাধ্যমে আমরা তাহিরপুরে এসে পৌঁছেছি। আমরা এলাকার
এবং দেশের সকল মানুষের কাছে এই মেসেজটা দিতে চাই। দেশের সকল মানুষ এখন উদ্গ্রীব আছে, দেশের রাজনীতির একটা বিরাট একটা পরিবর্তন আসা দরকার, যে পরিবর্তনের মধ্যে দেশ থেকে দুর্নীতিমুক্ত হবে, দেশ থেকে ছাদাবাজ লুটেরা এই সমস্ত জিনিস থেকে মানুষ মুক্ত হয়ে তার স্বাধীনভাবে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। আমরা জনগণের সাড়া পেয়েছি, আমরা দেখতে পেয়েছি দেশের মানুষ সারা শুধু বাংলাদেশ সুনামগঞ্জ নয় সারা দেশব্যাপী আমাদের জামাত ইসলামের প্রতি মানুষের মনোভাব পরিবর্তন হয়েছে। আমরা এই বিগত 15-16 বছর মানুষের কাছে যেতে পারি না, আমরা এখন মানুষের কাছে যাওয়ার সুযোগে এই জুলাই অভ্যুত্থানের মাধ্যমে যারা শহীদ হয়েছে তাদের এই রক্তের বিনিময়ে মানুষ এখন চাচ্ছে দেশের একটা পরিবর্তন। সেই পরিবর্তনটা হতে দেশটা দুর্নীতিমুক্ত হবে, বৈষম্য মুক্ত হবে এবং আমাদের এই এলাকা, আমাদের বাড়ি এলাকা, আমাদের সুনামগঞ্জ 64 জেলার মধ্যে আমাদের শিক্ষার দিক দিয়ে অত্যন্ত পিছনে পড়ে আছি। আমাদের হাওড়ের এলাকা, আমাদের হাওড়ের এলাকার উন্নয়নের জন্য আমরা জনগণ, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ সেভাবে পাচ্ছে না। আমাদের রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, খুবই ঝুঁকিপূর্ণ। আমরা যে রাস্তা দিয়ে আসলাম দুইটাই গাড়ি এখানে মানে পাশাপাশি এখানে চলতে পারে না। সেই অবস্থা থেকে আমরা দেশ এবং জাতিকে মুক্ত করতে চাই। আমরা সবাইকে অনুরোধ করছি, দেশের এই পরিবর্তনের হাওয়া সারা দেশে লেগেছে। সুনামগঞ্জ যে 5টি আসনেই আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি, সেই 5টি আসনেই আমরা আশা করছি আমাদেরকে বিপুল ভোটে মানুষ ন্যায়ের প্রতীক এবং ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার প্রতীক ভোট দেবে। শুধু আমাদেরকে না, সারা দেশব্যাপী মানুষের এই আকাঙ্ক্ষার মাধ্যমে, মানুষের এই ভালোবাসার মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামী আগামীতে যে সরকার আসবে সেই সরকার যাতে গঠন করতে পারে, এই জন্য সকলের সহযোগিতা, সকলের সাহায্য সহযোগিতা এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া প্রার্থনা করছি সকল মানুষের মনোভাব এবং প্রশাসন যাতে তাদের নিরপেক্ষ অবস্থানের মাধ্যমে দেশ এবং জাতিকে একটা ভালো নির্বাচন উপহার দিতে পারে। এই জন্য প্রশাসনের সকল যন্ত্রকে আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা কারো প্রতি বিরক্ত হয়ে না হয়ে, কারো প্রতি আসক্ত না হয়ে আপনারা নিরপেক্ষ অবস্থান করুন। অবস্থানের মাধ্যমে একটা সুন্দর নির্বাচন উপহার দিন, যাতে মানুষ আগামীতে দেশ এবং জাতিকে ভালো একটা সরকার